মানুষের জীবনে আবেগ, ভালোবাসা এবং শারীরিক আকর্ষণ, এই তিনটি বিষয় একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। যখন কোনো নারী কারো প্রতি বিশেষ আকর্ষণ অনুভব করেন, তখন তার মনের অনুভূতি শুধু চিন্তা বা কল্পনার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। অনেক সময় সেই অনুভূতির প্রভাব তার আচরণ, কথাবার্তা এবং দৈনন্দিন অভ্যাসেও দেখা যেতে পারে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রত্যেক মানুষের অনুভূতি প্রকাশের ধরন এক নয়। কেউ খুব সহজে নিজের মনের কথা প্রকাশ করেন, আবার কেউ দীর্ঘ সময় ধরে তা গোপন রাখেন। মনোবিজ্ঞানীদের মতে, কারো প্রতি গভীর আকর্ষণ বা ঘনিষ্ঠ হওয়ার ইচ্ছা তৈরি হলে মানুষের আচরণে কিছু সূক্ষ্ম পরিবর্তন দেখা যেতে পারে। এসব পরিবর্তন সব সময় স্পষ্ট নয়, কিন্তু মনোযোগ দিয়ে লক্ষ্য করলে অনেক সময় বিশেষ আগ্রহের কিছু ইঙ্গিত পাওয়া যায়। তবে কোনো একটি আচরণ দেখেই নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছে যাওয়া ঠিক নয়, কারণ একই আচরণের পেছনে বন্ধুত্ব, শ্রদ্ধা, স্বাভাবিক যত্নশীলতা বা অন্য কোনো কারণও থাকতে পারে। আজকের ভিডিওতে আমরা এমন কিছু সাধারণ লক্ষণ সম্পর্কে জানব, যেগুলো অনেক ক্ষেত্রে কারো প্রতি বিশেষ আকর্ষণ বা ঘনিষ্ঠ হওয়ার আগ্রহের ইঙ্গিত হিসেবে দেখা যেতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের পয়েন্টগুলো অনেকের কাছেই বেশ চমকপ্রদ মনে হতে পারে। আপনার কাছাকাছি থাকার অজুহাত খুঁজতে পারেন। যখন কোনো নারী কারো প্রতি বিশেষ আকর্ষণ অনুভব করেন, তখন অনেক সময় তিনি সেই ব্যক্তির কাছাকাছি থাকার সুযোগ খুঁজতে শুরু করেন। এটি সবসময় সরাসরি বোঝা যায় না, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই বিষয়টি খুব স্বাভাবিক আচরণের আড়ালে ঘটে। ধরুন, কোনো আড্ডা, অনুষ্ঠান বা বন্ধুদের মধ্যে বসে আছেন। সেখানে অনেক জায়গা খালি থাকা সত্ত্বেও তিনি আপনার কাছাকাছি বসার চেষ্টা করতে পারেন। আবার কোনো সাধারণ বিষয় নিয়ে কথা বলার প্রয়োজন না থাকলেও আপনার সঙ্গে কথোপকথন শুরু করার সুযোগ খুঁজতে পারেন। অনেক সময় দেখা যায়, তিনি আপনার সঙ্গে বেশি সময় কাটানোর জন্য ছোট ছোট অজুহাত তৈরি করেন। যেমন কোনো বিষয়ে সাহায্য চাওয়া, মতামত জানতে চাওয়া বা এমন কোনো আলোচনা শুরু করা যা সহজেই অন্য কারো সঙ্গে করা যেত। কারণ যার প্রতি মানুষের বিশেষ আকর্ষণ তৈরি হয়, তার উপস্থিতি সাধারণত ভালো লাগার অনুভূতি তৈরি করে। এছাড়া আপনি যখন কোনো জায়গায় উপস্থিত থাকেন, তখন তিনি অন্যদের তুলনায় আপনার দিকে বেশি মনোযোগ দিতে পারেন। আপনার কথায় হাসা, আপনার মন্তব্যে দ্রুত প্রতিক্রিয়া দেওয়া বা আপনাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখার প্রবণতাও দেখা যেতে পারে। তবে মনে রাখা জরুরি, কাছাকাছি থাকতে চাওয়া সবসময় রোমান্টিক বা শারীরিক আকর্ষণের নিশ্চিত প্রমাণ নয়। এটি বন্ধুত্ব বা স্বাচ্ছন্দ্যের কারণেও হতে পারে। কিন্তু যদি এই আচরণ বারবার এবং ধারাবাহিকভাবে দেখা যায়, তাহলে সেটি আপনার প্রতি তার বিশেষ আগ্রহের একটি সম্ভাব্য ইঙ্গিত হতে পারে। আপনার স্পর্শে স্বাভাবিকের চেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন। যখন কোনো নারী কারো প্রতি বিশেষ আকর্ষণ অনুভব করেন, তখন অনেক সময় তার প্রতি বিশ্বাস ও স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পায়। এর ফলে তিনি সেই ব্যক্তির উপস্থিতিতে অন্যদের তুলনায় বেশি আরামদায়ক অনুভব করতে পারেন। কথা বলার সময় আপনার কাছাকাছি দাঁড়ানো, ভিড়ের মধ্যে আপনার পাশে থাকা বা সাধারণ সামাজিক পরিস্থিতিতে দূরত্ব কমিয়ে আনা, এসব আচরণ দেখা যেতে পারে। অনেক সময় তিনি আপনার উপস্থিতিতে অস্বস্তি বোধ না করে বরং স্বাভাবিক ও স্বচ্ছন্দ থাকার চেষ্টা করেন। এছাড়া তিনি আপনার সঙ্গে কথা বলার সময় বেশি সময় ধরে চোখের যোগাযোগ রাখতে পারেন, মনোযোগ দিয়ে শুনতে পারেন এবং কথোপকথনকে দীর্ঘ করার চেষ্টা করতে পারেন। কারণ যার প্রতি মানুষের আকর্ষণ থাকে, তার সঙ্গ সাধারণত বেশি উপভোগ্য মনে হয়। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা প্রয়োজন, কোনো ব্যক্তির স্বাচ্ছন্দ্য বা বন্ধুত্বপূর্ণ আচরণকে কখনোই তার সম্মতি বা ব্যক্তিগত ইচ্ছার বিকল্প হিসেবে ধরা উচিত নয়। প্রত্যেক মানুষের ব্যক্তিগত সীমারেখা রয়েছে এবং সেটিকে সবসময় সম্মান করা জরুরি। তাই এই ধরনের আচরণকে শুধুমাত্র সম্ভাব্য আগ্রহের ইঙ্গিত হিসেবে দেখা উচিত, নিশ্চিত প্রমাণ হিসেবে নয়। নিজের চেহারা ও উপস্থিতির প্রতি হঠাৎ বেশি মনোযোগ দিতে পারেন। যখন কোনো নারী কারো প্রতি বিশেষ আকর্ষণ অনুভব করেন, তখন অনেক সময় তিনি সেই ব্যক্তির সামনে নিজেকে আরও সুন্দর ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার চেষ্টা করেন। এটি সবসময় ইচ্ছাকৃতভাবে করা হয় না, অনেক ক্ষেত্রেই এটি স্বাভাবিক মানসিক প্রতিক্রিয়া। আপনি হয়তো লক্ষ্য করবেন,
আপনার সঙ্গে দেখা হওয়ার আগে তিনি নিজের পোশাক, চুলের স্টাইল, সুগন্ধি বা সামগ্রিক সাজসজ্জার প্রতি আগের তুলনায় একটু বেশি যত্ন নিচ্ছেন। কারণ তিনি চাইতে পারেন যে আপনি তাকে ইতিবাচকভাবে দেখুন এবং তার উপস্থিতি আপনার মনে বিশেষ ছাপ ফেলুক। অনেক সময় দেখা যায় তিনি আপনার সামনে নিজের হাসি, ব্যক্তিত্ব বা ভালো গুণগুলো আরও বেশি প্রকাশ করার চেষ্টা করেন। আপনার কাছ থেকে পাওয়া প্রশংসা তার কাছে অন্যদের প্রশংসার তুলনায় বেশি মূল্যবান মনে হতে পারে। এছাড়া তিনি মাঝে মাঝে জানতে চাইতে পারেন তার পোশাক কেমন লাগছে, নতুন কোনো পরিবর্তন আপনার নজরে এসেছে কিনা, বা কোনো বিষয়ে আপনার মতামত কি। এসবের মাধ্যমে তিনি পরোক্ষভাবে আপনার দৃষ্টি ও মনোযোগ পাওয়ার চেষ্টা করতে পারেন। তবে মনে রাখা জরুরি, নিজের চেহারা ও ব্যক্তিত্বের যত্ন নেওয়া অনেক মানুষের স্বাভাবিক অভ্যাস। তাই শুধু এই একটি লক্ষণ দেখেই কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। কিন্তু যদি আপনি লক্ষ্য করেন যে আপনার উপস্থিতিতে তিনি ধারাবাহিকভাবে নিজেকে আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার চেষ্টা করছেন, তাহলে সেটি আপনার প্রতি তার বিশেষ আগ্রহের একটি সম্ভাব্য ইঙ্গিত হতে পারে। 4. ব্যক্তিগত ও রোমান্টিক বিষয় নিয়ে বেশি কথা বলতে পারেন। যখন কোনো নারী কারো প্রতি বিশেষ আকর্ষণ অনুভব করেন, তখন অনেক সময় তিনি ধীরে ধীরে সম্পর্ক, ভালোবাসা, ভবিষ্যতের সঙ্গী বা ব্যক্তিগত অনুভূতি নিয়ে কথা বলতে শুরু করতে পারেন। এসব আলোচনা অনেক ক্ষেত্রেই সরাসরি না হয়ে ইঙ্গিতপূর্ণভাবে আসে। তিনি হয়তো জানতে চাইতে পারেন আপনার আদর্শ জীবনসঙ্গী কেমন, আপনি সম্পর্কে কি ভাবেন, বা ভবিষ্যতে কেমন সম্পর্ক চান। অনেক সময় এসব প্রশ্নের মাধ্যমে তিনি আপনার চিন্তাভাবনা ও অনুভূতি বোঝার চেষ্টা করেন। এছাড়া নিজের সম্পর্কের অভিজ্ঞতা, আবেগ বা ব্যক্তিগত অনুভূতির কথাও আপনার সঙ্গে শেয়ার করতে পারেন। কারণ সাধারণত মানুষ সবার সঙ্গে এমন বিষয় নিয়ে আলোচনা করে না, যাদের প্রতি বিশ্বাস ও আগ্রহ থাকে তাদের সঙ্গেই এসব কথা বেশি ভাগাভাগি করা হয়। কখনো কখনো তিনি মজা করেও সম্পর্ক বা প্রেমের প্রসঙ্গ তুলতে পারেন এবং আপনার প্রতিক্রিয়া লক্ষ্য করতে পারেন। এর মাধ্যমে তিনি বুঝতে চেষ্টা করতে পারেন যে আপনি তাকে কিভাবে দেখেন বা আপনার মনে তার জন্য কোনো বিশেষ অনুভূতি আছে কিনা। তবে মনে রাখা জরুরি, ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার অর্থ সবসময় রোমান্টিক আকর্ষণ নয়। কিন্তু যদি এই ধরনের আলোচনা নিয়মিত হয় এবং তিনি বিশেষভাবে আপনার মতামত জানতে আগ্রহী হন, তাহলে সেটি আপনার প্রতি তার বিশেষ আগ্রহের একটি সম্ভাব্য ইঙ্গিত হতে পারে। 5. আপনাকে অন্যদের তুলনায় বেশি গুরুত্ব দিতে পারেন। যখন কোনো নারী কারো প্রতি বিশেষ আকর্ষণ অনুভব করেন, তখন অনেক সময় সেই ব্যক্তি তার কাছে অন্যদের তুলনায় একটু বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। এটি তার আচরণ, সিদ্ধান্ত এবং দৈনন্দিন কথাবার্তায় ধীরে ধীরে প্রকাশ পেতে পারে। আপনি কোনো সমস্যা বা দুশ্চিন্তার কথা বললে তিনি মনোযোগ দিয়ে শুনতে পারেন এবং আপনাকে সাহায্য করার চেষ্টা করতে পারেন। আপনার ভালো খবর শুনে আন্তরিকভাবে খুশি হওয়া, আপনার সাফল্যে গর্ব অনুভব করা বা আপনার মন খারাপ থাকলে উদ্বিগ্ন হয়ে পড়া, এসব আচরণ দেখা যেতে পারে। অনেক সময় তিনি ব্যস্ত থাকার পরও আপনার জন্য সময় বের করার চেষ্টা করতে পারেন। অন্যদের মেসেজের উত্তর দিতে দেরি হলেও আপনার ক্ষেত্রে দ্রুত সাড়া দিতে পারেন। কারণ যার প্রতি মানুষের বিশেষ আগ্রহ থাকে তার জন্য সময় বের করা সাধারণত কষ্টকর মনে হয় না। এছাড়া আপনার পছন্দ, গুরুত্বপূর্ণ তারিখ বা ছোট ছোট কথাও তিনি মনে রাখতে পারেন। আপনি হয়তো কোনো সাধারণ কথা একবার বলেছিলেন, কিন্তু তিনি সেটি অনেক দিন পরও মনে রেখেছেন, এমন ঘটনাও ঘটতে পারে। তবে মনে রাখা প্রয়োজন, যত্নশীল ও ভালো মনের মানুষ অনেকের প্রতি গুরুত্ব দিতে পারেন। তাই শুধু এই একটি লক্ষণ দেখেই কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। কিন্তু যদি আপনি লক্ষ্য করেন যে তিনি ধারাবাহিকভাবে অন্যদের তুলনায় আপনাকে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং আপনার সুখ দুঃখকে নিজের মতো করে অনুভব করছেন, তাহলে সেটি আপনার প্রতি তার বিশেষ আগ্রহের একটি সম্ভাব্য ইঙ্গিত হতে পারে। তাহলে বন্ধুরা, এগুলো ছিল এমন কিছু সাধারণ লক্ষণ যেগুলো অনেক ক্ষেত্রে কারো প্রতি বিশেষ আকর্ষণ বা ঘনিষ্ঠ হওয়ার আগ্রহের ইঙ্গিত দিতে পারে। তবে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আর এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনার মতামত কমেন্টে জানাতে পারেন।
ধন্যবাদ, ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।